সকলকে আমার রসায়নের ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ একাদশ শ্রেণীর অন্তর্গত পরমাণুর গঠন এই অধ্যায়ের পার্ট 8-এ আমি আলোচনা করব এনতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি এবং বর্ণালী সংক্রান্ত প্রশ্নের সহজ সমাধান। এনতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি En = -2 পাই স্কয়ার z² e⁴m/n²a²। যখন n = 1 অর্থাৎ প্রথম কক্ষের শক্তি U1 = -2 পাই স্কয়ার z² e⁴m/h²। তাহলে En এর সঙ্গে U1 এর সম্পর্ক হলো En = E1/n²। কারণ n² কে আলাদা করে নিলে বাকি যেটা পড়ে থাকবে সেটি হলো U1। En এর রাশিমালায় ঋণাত্মক চিহ্নের তাৎপর্য হলো যখন n এর মান কম অর্থাৎ হরের মান কম তখন ভগ্নাংশের মান বেশি হবে। তাহলে মাইনাস অফ বেশি মানে কম। তাহলে n এর মান কম হলে En এর মানও কম হবে, অর্থাৎ ইলেকট্রন যখন নিকটতম কক্ষে অবস্থান করবে তখন ইলেকট্রনের শক্তিও কম হবে। আবার যখন n এর মান বেশি অর্থাৎ হরের মান বেশি হবে, ভগ্নাংশের মান কমে যাবে, মাইনাস অফ কম মানে বেশি। অর্থাৎ ইলেকট্রন যখন দূরবর্তী কক্ষে অবস্থান করবে তখন ইলেকট্রনের শক্তিও বৃদ্ধি পাবে। H ভিন্ন অন্য কোনো এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে En = U1 × z²/n²। eV এককে H পরমাণুর ক্ষেত্রে En এর সমীকরণটি হলো En of H = -13.6/n² eV। এখন আলোচনা করব রিডবার্গ সমীকরণ। H পরমাণুর ক্ষেত্রে নিউ বার অর্থাৎ তরঙ্গ সংখ্যা R or RH × 1/n1² - 1/n2²। যেখানে R or RH আমরা রিডবার্গ ধ্রুবক নামে অভিহিত করব এবং এই রিডবার্গ ধ্রুবকের সমীকরণ হলো R = 2 পাই স্কয়ার e⁴m/ch³ পাই ই এম সি এবং H এর মান বসালে R এর যে মান পাবো সেটি হলো 109737 সেমি ইনভার্স এবং R এর পরীক্ষালব্ধ মান 109677 সেমি ইনভার্স। H ভিন্ন অন্য কোনো এক ইলেকট্রন সমন্বিত আয়নের ক্ষেত্রে নিউ বার = z² R × 1/n1² - 1/n2²। n1 এবং n2 এর মানের ভিন্নতাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন প্রকার রেখা বর্ণালী পাব। যখন n1 = 1 n2 = 2 3 4 অর্থাৎ ইলেকট্রন যখন 2 3 4 বা তার উপরের কক্ষ থেকে 1 নম্বর কক্ষে ফিরে আসবে তখন যে শক্তি বিকিরিত করবে সেই বিকিরিত শক্তির যে রেখা বর্ণালী উৎপন্ন করবে তাকে আমরা বলবো লিমান সারি এবং সেটির অবস্থান অতি বেগুনি অঞ্চল অর্থাৎ আল্ট্রাভায়োলেট রিজিয়নে। যখন n1 = 2 n2 = 3 4 5 ইত্যাদি তখন যে সারি পাবো তাকে বলবো বামার সারি এবং সেটি অবস্থান করে ভিজিবল অর্থাৎ দৃষ্টিগোচর অঞ্চলে। যখন n1 = 3 n2 = 4 5 6 ইত্যাদি তখন যে সারি পাবো তাকে বলা হয় প্যাশন সারি, যেটির অবস্থান ইনফ্রারেড অর্থাৎ অবলোহিত অঞ্চলে। যখন n1 = 4 n2 = 5 6 7 ইত্যাদি তখন যে সারি পাবো তাকে বলবো ব্র্যাকেট সারি, যেটির অবস্থান ফার ইনফ্রারেড অর্থাৎ অতি অবলোহিত অঞ্চলে। যখন n1 = 5 n2 = 6 7 8 তখন যে সারি পাবো তাকে বলবো ফুন সারি, সেটির অবস্থানও ফার ইনফ্রারেড অর্থাৎ অতি অবলোহিত অঞ্চলে। যখন n1 = 6 n2 = 7 8 9 ইত্যাদি তখন যে সারি পাবো তাকে বলবো হামফ্রিজ সারি এবং সেটির অবস্থানও
অতি অবলোহিত অর্থাৎ ফার ইনফ্রারেড রিজিয়নে। এতক্ষণ পর্যন্ত যে সমীকরণগুলো আলোচনা করলাম ওইগুলোর উপর ভিত্তি করে কিছু প্রবলেম সমাধান করব। প্রবলেম 1, এইচ পরমাণুর প্রথম কক্ষের শক্তিমাত্রা -2.17 × 10⁻18 জুল অ্যাটম ইনভার্স হলে পঞ্চম কক্ষের শক্তিমাত্রা কত? তাহলে পঞ্চম কক্ষ অর্থাৎ n = 5, তাহলে n এর মান 5 বসিয়ে যে ভ্যালুটি পাবো সেটি হলো -8.68 × 10⁻20 জুল অ্যাটম ইনভার্স। প্রথম বোর কক্ষের শক্তি -13.58 eV, তৃতীয় কক্ষের শক্তি কত? তাহলে এখানে n = 3 বসিয়ে যে ভ্যালুটি পাবো সেটি হলো -1.509 eV। উত্তেজিত অবস্থায় H পরমাণুতে সম্ভাব্য শক্তির মান। তাহলে এখানে 4টি অপশান EV এককে আছে, তাই EV এককে En এর সমীকরণ বসালাম। H পরমাণুর ইলেকট্রনটি 1 নম্বর কক্ষে অবস্থান করে, তাহলে উত্তেজিত অবস্থায় অর্থাৎ 2 নম্বর কক্ষে যাবে। তাহলে n = 2 ধরে যে মান পাবো সেটি হলো -3.4 eV, অর্থাৎ অপশান এ। এবার প্রবলেম 4, হাইড্রোজেনের প্রথম বোর কক্ষে ইলেকট্রনের শক্তি -13.6 eV, Li2+ এর উত্তেজিত অবস্থায় ইলেকট্রনের সম্ভাব্য শক্তি। তাহলে Li2+ আয়নের ক্ষেত্রে সমীকরণ হবে En of Li2+ = E1 of H × Z²/n²। Li2+ এর একটি ইলেকট্রন 1 নম্বর কক্ষে থাকে, উত্তেজিত অবস্থা মানে 2 নম্বর কক্ষে যাবে, অর্থাৎ এখানে n = 2 এবং Li2+ এর পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ Z = 3। এই মানগুলো বসিয়ে যে ভ্যালুটি পাবো সেটি হলো -30.6 eV, অর্থাৎ অপশান সি। প্রবলেম 5, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে লিমান সারির রেখাগুলির হ্রস্বতম ও দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। হ্রস্বতম তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে শক্তি স্তর দুটির মধ্যে শক্তির পার্থক্য সর্বাধিক হয়। যেহেতু লিমান সারি তাই n1 = 1 সর্বদা। এবার n2 = ইনফিনিটি অর্থাৎ অসীম, কারণ শক্তির পার্থক্য সর্বাধিক করতে হবে। আবার নিউবারের সঙ্গে ল্যামডার সম্পর্ক নিউবার সমান 1/λ, তাহলে 1/λ মিনিমাম = নিউবার ম্যাক্সিমাম। RH, n1² n2² এগুলোর মান বসাবো। যেহেতু RH এর মান দেওয়া নেই তাই RH এর পরীক্ষালব্ধ মান 109678 বসালাম। n1 n2 এর মান বসিয়ে প্রথমে পেলাম নিউবার ম্যাক্সিমাম। এবার ল্যামডা মিনিমাম = 1/নিউবার ম্যাক্সিমাম, এই ভ্যালুটি বসিয়ে যেটা পেলাম 9.117 × 10⁻⁻6 সেমি। একই রকম দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে শক্তি স্তর দুটির মধ্যে শক্তির পার্থক্য সর্বনিম্ন হতে হবে। তাহলে n1 = 1, n2 = ঠিক তার পরের কক্ষ অর্থাৎ 2 নম্বর, তাই n2 = 2। তাহলে এইভাবে আমি ভ্যালুগুলো বসিয়ে ল্যামডা ম্যাক্স পাবো 1215.67 × 10⁻8 সেমি। প্রবলেম 6, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সারির দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট রেখাটির তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তাহলে একই রকম দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য পেতে গেলে শক্তি স্তর দুটির মধ্যে শক্তির পার্থক্য সর্বনিম্ন হতে হবে। বামার সারির ক্ষেত্রে n1 সর্বদা 2, তাহলে n2 হবে ঠিক তার পরের কক্ষ অর্থাৎ 3, আর এর মান n1 n2 বসিয়ে নিউবার পেলাম 1.5233 × 10⁴ সেমি ইনভার্স। প্রবলেম 7, H পরমাণুর ইলেকট্রন n = 4 থেকে n = 1 কক্ষে নেমে এলে প্রাপ্ত রেখা বর্ণালীতে সর্বাধিক আলোক রেখার সংখ্যা নির্ণয় করো।
এটি একটি সমীকরণের আকারে আমরা মনে রাখব। আলোক রেখার সংখ্যা ইকুয়ালস টু n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1/2, যেখানে n2 হলো উচ্চতম কক্ষ, n1 হলো নিম্নতম শক্তির কক্ষ। তাহলে যেহেতু এখানে n ইকুয়ালস টু 4, তাহলে n2 ইকুয়ালস টু 4, n1 ইকুয়ালস টু 1 বসিয়ে যে ভ্যালুটি পেলাম সেটি হলো 6। একই রকম ভাবে বিভিন্ন উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষে নেমে এলে কতগুলো আলোক রেখার সংখ্যা পাবো আমরা সহজে করতে পারবো এই সূত্রকে কাজে লাগিয়ে। প্রবলেম 8, যদি H পরমাণুর প্রথম আয়নন বিভব 13.6 eV হয়, তাহলে হিলিয়াম পরমাণুর দ্বিতীয় আয়নন বিভব কত? তাহলে সমীকরণ হলো H পরমাণু ভিন্ন অন্য কোনো 1 ইলেকট্রন বিশিষ্ট আয়নের ক্ষেত্রে আয়নন বিভব IE equals to IE of H into Z square by N square, N equals to ইলেকট্রন ধারক কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে দুটো ইলেকট্রন থাকে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস 1s2, তাহলে এখানে N অর্থাৎ ধারক কক্ষ ইকুয়ালস টু 1, হিলিয়ামের Z ইকুয়ালস টু 2। এই মানগুলো বসিয়ে যে ভ্যালুটি পেলাম সেটি হলো 54.4 eV, অর্থাৎ অপশান সি। আশা করি আমার এই ভিডিওটি এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সহজ সমাধান করতে সক্ষম হবে। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের পেতে সুবিধে হয়। আমার এই চ্যানেলটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।